আপনার গরুর মাংস 3 মাস খাবেন এটা মানে কই বানাইছেন আমার গরুর যে তেল ওই তেলই আমি 3 মাস খাইরম জানেন কেমনে ভাবি ভাই এত রোদের মধ্যে কাম করতেছেন একটু জিরাই নয়। আর ভাবি কেমনে জিরামু ঈদের আছে আর 15 দিন সেজন্য এই জঙ্গলটি সাফা করে বানাইছি ভাই আইনের একটা কথা কই এবার গরু কুরবানি দেবেন না? ভাবি আপনি একটা কথা কইলেন আমি যে গরু কিনছি পাড়ার মধ্যে হাইস থাকুন লাগবো ভাই এটা নিয়ে কথা করলেন আইনি গরু থেকে আঙ্গ গরুর মাংস বেশি বানে জানেন কি? আর যা বছর সপ্তাহ ভরে মাংস খাইছি এই বছর 3 মাস ভরে মাংস খাই আমি। আপনার গরুর মাংস 3 মাস খাবেন এটা মানে কই বানাইছেন আমার গরুর যে তেল ওই তেলই আমি 3 মাস খাইরম জানেন কেমনে মানুষ রে বাবা থাও না যারা বেসাল বাদ দাও ই বুঝির না ফাড়া ফাড়া লেকচার প্রতি বছরই দেই তাই বিলা রাঙ্গ গরুর থেকে বড় গরু কিনা বুঝিরা কুরবানি দিয়ে হারবো না। হ্যাঁ তুমি ঠিক কইছো ইয়ার আঙ্গ সমান টেয়াতে গরু কিনা হবো না আর মা তুমি তেজ কিনে এলে কোন দিকে গেদা তোমার চাষারা রিস্ক কিনে নিচাল হেডে নিয়ে এলাম তোমরা বলে বুটতেছে গরু কুরবানি দিবে মাংস খান লাগবো না। ভাই আপনারা কুরবানি নিয়ে কি আলোচনা করতেছেন আমি 1.5 লাখ টাকা কুরবানির গরু কিনছি সেই গরু থেকে ভাবিকে গরু বলে বড় আমার আয়না কবে নিছে আর জিত করবো নিছে আমি আবার কইছি না আমি 1.5 লাখ টাকা গরু কিনছি আমার গরু তেলই বেশি হবো আর তেল আমি 6 মাস খেয়ে আরম সেই কথা কইছে দিকে ভাবি কইছে আমাকে মাংস 1 বছর খেয়ে আরম এটা কোনো কথা কইলো না এটা আমি দিই না কয় বছরে কয়টা করে গরু দেয় আর দেয় এই তানি বাছুর আমার আয়না গল্প হচ্ছে কোন দিই ভাই আমি আপনাকে একটা কথা কই শুনেন আপনারা কি গরু কুরবানি দিতেছেন বেশি বেশি মাংস খাওয়ার জন্য? হুজুর না মানে বেকে তো কুরবানি দিলে আদা ভালো করে মাংস খাবার চাই কুরবানির মাংস বেশি খাওয়া তো দোষ না, কুরবানির আসল উদ্দেশ্য যদি আমরা ভুলে যাই তাহলে তো অল্প সমস্যা হবো। আল্লাহর কাছে কুরবানির রক্ত আর মাংস পৌঁছায় না, পৌঁছায় আঙ্গুর সঠিক নিয়ত। এই জন্য আমাকে নিয়ত ঠিক করা উচিত। হুজুর আন্নে যেটা কইছুন একদম ঠিক কথা কইছুন যে শুনছুন আন্নের আমরা তো প্রতি বছরই গরু কুরবানি দিয়ে রেশারেশি করি মানুষের লোকে পাল্লাপাল্লি করি। ও কয় আমার গরু বড়, আমি কই আমার গরু বড়, আমার গরুতে মাংস বেশি হবো। কুরবানির গরু কিনা কোনোদিনও ছোট বড় ওজন করুন না কিনা এটা ওর আগেই ভুল ধারণা। এই হুজুরের কাছে থেকেও শুনলাম আর কোনোদিন এমনি করো না। দেলারা তুমি ঠিক কইছো হুজুর আপনার আমি অসংখ্য ধন্যবাদ জানাইছি আপনি যদি নাইতেন এই সময় তাহলে আমি কিছু শিখতাম না। হ্যাঁ ভাই আপনারা যে আমার কথা বুঝছেন এর জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। তো আমি আসি আপনারা থাকে। হ্যাঁ জান না আমরা দিকে